হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর আমিও খুবই ভালো আছি। তো আবারও সকলকে আমার একটা নতুন মিনি ভ্লগে স্বাগত জানাই। তো রথযাত্রাটা ছিল আগামীকালকে, মানে যেটা চলে গেছে। তো ভিডিওটা আমি আজকে পোস্ট করছি। প্রত্যেক বছর আমাদের বাড়িতে এই রিচুয়ালসটা হয়ে আসছে, মানে রথযাত্রার দিন আমাদের বাড়িতে প্রত্যেক বছর লজেন্স আর বাতাসা সমস্ত কিছু ছাদ থেকে ছড়ানো হয়। তো যথারীতি এই বছরও সেই একই জিনিসটা হচ্ছে। অন্যান্য বছর আমাদের লোকাল জায়গা থেকেই লজেন্স কেনা হয়, কিন্তু এবারে যেহেতু দোকানের মাল আনতে কলকাতায় যেতে হয়েছিল, সেই কারণের জন্য আমার হাজব্যান্ড কলকাতা থেকেই সমস্ত লজেন্স কিনে এনেছে। খালি ফুলটুকুনি যা এখান থেকে কেনা হয়েছে। তো যথারীতি প্রত্যেক দিনের মতোই, মানে প্রত্যেক বছরের মতোই খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে বাবা বসে গেছে লজেন্স সমস্ত কিছু ঠিকঠাকভাবে সাইজ করে প্রত্যেকের থালায় দিয়ে দেওয়ার জন্য। আমরা প্রত্যেকে সকলে মিলেই মানে লজেন্স ফুল টুল ছড়াছড়ি করবো, তো সে কারণের জন্য বাবা প্রত্যেককে ভাগ ভাগ করে দিয়েছিলেন। তো তারপর আর কি সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে ছাদে চলে গেলাম। আর ছাদে যাওয়ার পর রথ এখনও পর্যন্ত যেহেতু এসে পৌঁছায়নি, তাই সেই কারণের জন্য কিছু ভিডিও, কিছু ছবি তোলা, এই সমস্ত কিছুই আমরা কমপ্লিট করলাম। আর এই সাইডে দেখো মিষ্টু তো খুব হ্যাপি, এটা ওর প্রথম রথযাত্রা। মানে আমাদের বাড়ি থেকে যে ছড়ানো হয় ফুল টুল বাতাসা লজেন্স, এটা মিষ্টু আগে কখনো দেখেনি, এটাই ওর প্রথমবার। আগের বছর যখন রথযাত্রা হয়েছিল সেদিনকে ছিল আমার স্বাদ, মানে মিষ্টু তখন আমার পেটে ছিল, যে কারণের জন্য মিষ্টুর পক্ষে দেখা পসিবল হয়নি। তো এবছর মিষ্টুর ফাইনালি সেই সৌভাগ্যটা হলো দেখার। আর দেখো বলতে বলতে এখানে রথ আমাদের চলে এসেছিলো। মানে প্রত্যেক বছর রথটা বলতে গেলে ওই 5:30টার দিকে ঢোকে সাধারণত। আর প্রত্যেক বছর আমাদের এটা দিয়ে দিয়ে এমনই অভ্যাস হয়ে গেছে না, ওরা এসে আমাদের বাড়ির সামনে প্রত্যেক বছর অপেক্ষা করে যে কখন আমরা ছড়াবো, সে কারণের জন্য। তো তারপর আর কি সবাই মিলে খুব এনজয় করি জিনিসটাকে। আর ওরা আসার সাথে আমরা সব কিছু যা যা ছিল সমস্ত কিছু ছড়িয়ে দিলাম। দেওয়ার পর তারপরে এবার ছাদেতে আমরা একটুখানি নিজেদের মতো এনজয় করলাম। রথযাত্রায় বলতে গেলে আমরা সেরকমভাবে বাইরে বেরোই ঠিকই, ওই পার্টিকুলার একটা জায়গাতেই, সেটা হচ্ছে বাস স্ট্যান্ডে একটা ইসকনের রথ আসে সেখানেই। আর তাছাড়া সেরকমভাবে আর কোথাও আদার্স ঘুরতে যাওয়া হয় না। তাও ওখানে যে যাওয়া হয় প্রতি বছর সেটা পসিবল হয় না। তো সেই কারণের জন্যই বাড়ির টুকুনিতেই আমরা যতটা পারি নিজেদের মতো করে এনজয় করার চেষ্টা করি। তো তারপর আর কি এখানে বাড়িতে আমাদের এসেছিলো আজকে বলতে 2-3জন গেস্ট মতো। তো সবাই মিলেই ছাদেতে একটু হই হুল্লোড় করেছিলাম যাকে বলে। তো তারপরে আর কি মিষ্টু ওর সঙ্গীকে পেয়ে গেছে, যে কারণের জন্য মিষ্টু নিজের মতো খেলতে ব্যস্ত। তো তারপর আর কি রথের খাওয়া দাওয়া ছিল জিলিপি, মালপোয়া আর ঘুগনি। মালপোয়াটা আমার ভিডিও শ্যুট করতে একদম খেয়াল ছিল না, যে কারণের জন্য খাওয়া হয়ে গিয়েছিলো, তো ওটা আর দেখাতে পারিনি। তো তারপর আর কি মানে টুকটাক যা ভিডিও করা ছিল সেই সমস্ত করে রাত্রেবেলা বলা ভুল, সন্ধ্যাবেলা আমরা নেমে এলাম। কেননা তারপর আমরা বেরোবো, অনেক দিন পরই বেরোচ্ছি যাকে বলে আর কি। আর তার উপর যেহেতু রথযাত্রা, তাই তো বেরোতেই হবে। তো চলো আজকের মতো এইটুকুনি।